হুম। এই যে এইটা হ্যাঁ, এই চিকেন তন্দুরিগুলো ল্যাংচার মতো বানানো হয়েছে। এরপরে এগুলোকে ঘিয়ে ভাজতে হবে। ঘিয়ে না তেলে। তেলে, সাদা তেলে ভাজতে হবে। আচ্ছা আচ্ছা, সাদা তেলে ভেজে তারপরে যখন বিরিয়ানি করা হবে, বিরিয়ানির মধ্যে দিয়ে গ্রেভির সঙ্গে ওটা ভাপে দিতে হবে, দমে দিতে হবে। দেখুন বন্ধুরা কেমন হয়েছে এটা। দেখা এখানে কিছু ভাজা হয়েছে, খেয়ে টেস্ট করে দেখা হয়েছে, ভালোই হয়েছে। এগুলো ভাজা হবে, এগুলো ভাজা হবে। অনেকে কি করে, কাঠের ওভেনে সেঁকে খায়, গ্যাসেও সেঁকে খাওয়া যায়। কড়া বসিয়ে কড়ার ওপরে শিক দিয়ে দিতে হয়। বড় মাছ। হ্যাঁ, বোনলেস চিকেনের প্রথমে তো মিক্সিতে আমরা করে নিয়েছিলাম, বেটে নিয়েছিলাম। বেটে নেওয়ার পর ওগুলো লঙ্কা কুঁচো, পেঁয়াজ কুঁচো, ধনে পাতা, কাঁচা লঙ্কা দিয়ে তার সঙ্গে মাখন দিয়ে এবং কিং দিয়ে ভালো করে মাখতে হয়। আর একটু ঘন করবার জন্যে, এগুলো ল্যাংচার মতো বানাবার জন্যে ওটা কর্নফ্লাওয়ার দিতে হয়েছিল একটু প্রয়োজন মতো। তার সঙ্গে লবণ এবং মরিচের গুঁড়ো, মরিচের গুঁড়ো একটু পরিমাণ মতো, লবণও পরিমাণ মতো, কারণ যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে, মরিচ দিয়ে দিলে একটু বেশি ঝাল হবে। এইভাবে চিকেন তন্দুরিগুলো, বোনলেস চিকেন তন্দুরি এইভাবে ভেজে নেওয়া হয়। এটা একটু হিটটা দিয়ে নিতে হবে। যেমন হয়েছে দেখছি।
আমি বলছি আমি নিয়ে যাবো। না, চুলের দুটো আমি খেয়েছি, ওকে বলবে যে বাবা দুটো খেয়ে নিয়েছে, আর কি করে যাবে। এত সুন্দর জিনিস ভাজতে ভাজতে আর ইচ্ছা যায় রেখে দিতে, টেস্ট করে তো দেখতে হয়। ফ্রিজে দিয়ে রাখতে হবে। ফ্রিজেতে এগুলো দেওয়া ছিল বানিয়ে, এগুলো প্রথমে ল্যাংচার মতো করে বানাতে হয়, বানাবার ফ্রিজে দিয়ে রাখতে হয়। চিকেন দিয়ে একই জিনিস দেখা বের করে তারপরে সেটা বেটে এই জিনিসগুলো দিয়ে তারপরে এটাকে বেঁচে পাঠিয়ে এরকমভাবে ফ্রিজে দিয়েছিল। সারা ফ্রিজে ছিল, এখন আমরা রাখি। সারা রাত ফ্রিজ ছিল, এখন আমরা নিয়ে ভাজছি, এই হলো ব্যাপার।